তো চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। আর এই দেখো আমাদের পাহাড়ের ওঠা মানে শুরু হলো এবার। আর আমার তো ভীষণ ভয় লাগছিল যে আদৌ আর কত উপরে যাবে, ওরা একটু পরপর একটা করে টুইস্ট দিচ্ছিল। এই তো শুরু হলো, এবার দেখো আরও কত উঁচু আছে। এগুলো শুনে শুনে সত্যিই ভয় লাগছিল। তো দেখো ভিজছি আমরা সবাই, কিছু করার নেই। আমরা এমন দিনে এসেছি পুরো বৃষ্টি, মানে দেখতেই পাচ্ছ ফারাক্কা থেকে বৃষ্টি শুরু হয়েছে। সাডেন প্ল্যান এরকমই হয় আশা করি, মজাও হচ্ছে। হ্যাঁ এই দেখো কি আমি এই গাড়িটাতে আমাদের গাড়ি নেমে চাপতে যাচ্ছিলাম। আর যতটা উপরে যাচ্ছি ততটা এরকম দৃশ্য দেখতে দেখতে মানে পাগল হয়ে যাচ্ছি। মানে ভয়টা সব দূর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যে ভালো লাগছে, এরকমই যেন থাকে নিচেও। মানে বাড়ি চলে যাওয়ার পর সেখানে যেন এরকম দেখতে পাই, শুধু এটাই মনে হয়, কিন্তু সেটা কি আর সম্ভব? সে তো না। কিন্তু এই দেখো কোন গাড়ি থেকে নামা হলো। ম্যাম কিছু বলবেন? আবার বৃষ্টি শুরু। তো একটা তোমাদেরকে ভিউ দেখাই, বলো। হ্যাঁ একটা ভিউ দেখায়, ভিউটা দেখো। উফ, সেরা লেভেলের ভিউ, লেভেলের কিচ্ছু করে না, লেভেলের। গঙ্গা না নদী কি জানি কি আছে, বিশাল সুন্দর, সেরা লেভেল, একদম ওপি লেভেলের ভিউ। লেভেলের ভিউ, সব বাড়ি ঘর আছে। এখানে ফটোশুট করার জন্য ডাকছে, এখানে ফটোশুট চলছে তাই জন্য। মুক্তি দি, কেমন লাগলো গাড়ি চালাতে? আমার তো খুব ভালো লাগছে একদম। এটা জন্য কবার আসা হলো, অনেকবার এসেছি কিন্তু গাড়িতে এটা ড্রাইভিং করে এসছে আশিস দা আমাদের, কিন্তু লেভেলের ফটোশুট চলছে, একদম লেভেলের ভিউ, একদম লেভেলের, কিচ্ছু মানে বলার নাই, এত সুন্দর ভিউ বলার নাই। এখানে ফটোশুট চলছে, এখানে তো ক্যামেরাম্যান আমাদের, কত সুন্দর এসছে ফটোগুলো, দেখছো? উফ, লেভেলের। দাদা আমাকে তুলে দাও। পুদিনা পাতা দেখো গাইস, এই যে চা পাতার বাগান। এই যে আমাদের গাড়ি রাখা আছে, এখানে হোটেলে ওরা কথা বলতে গেছে। কি একটা আওয়াজ হলো, ইসু হে বৈশাখী, এসো 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 হে দারুণ ভিউ। মানে আমরা পাগল হয়ে গেছি এখনই, ওরা আর আমরা জানি না কি করে এত দূর চলে আসলাম, মানে এটা অবিশ্বাস্য। এই যে ও এখানে ঘাস উঠেছে, চা খাবো বলে বেরালাম, মালদা চা খেতে বেরোছি গাইস। আর আমাদেরকে এখানে চা পাতা বাগান নিয়ে চলে এসছে। কিছু বলার নেই, যাই হোক খুব ভালো লাগছে। এটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। তো কুকুর ইমা কুতু এসছে এখানে। দেখ একটা কুয়াশায় ঢেকে ঢেকে যাচ্ছে না। তো আমরা এখানে এসেছিলাম রুমের জন্য, এই যে দেখে নাও। তো এখানে রুম অ্যাভেলেবেল নেই, এখন জানতে পারলাম এই যে সাডেন প্ল্যান করলে এই প্রবলেমগুলোই হয়। এত সুন্দর ভিউ বাট রুম অ্যাভেলেবেল নেই, তাই আমার গাড়িতে উঠে যেতে হচ্ছে, কিছু করার নেই। ফোনটা সরা। নেক্সট দেখা যাক যেখানে যাব সেখানে পাই কিনা। পাইথন সেকেন্ড লোকেশন, তো দেখা যাক এখানে রুম পাওয়া যায় কিনা। সামনে দেখো লাভা হাই স্কুল, দারুণ লাগছে দেখতে। আর এখানে কুয়াশায় পুরো ঢেকে আছে, আর ওরা এদিকে রুম দেখতে গেল, জানি না কোথায় গেল, আসলে বুঝতে পারবো। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, 3 নম্বর হোমস্টে দেখতে আসলাম, এখন অবধি পাইনি। দেখা যাক এবার এই জায়গাটাতে যাচ্ছি, দেখি রুম অ্যাভেলেবেল আছে কিনা। গাড়ি পার্ক হচ্ছে, 3 নম্বর রুম হলো না। এবার আমরা যাচ্ছি 4 নম্বর হোটেল দেখতে, অর্কিড, দেখি কি হয়। তো ফাইনালি আমরা এই রুমটাই পেলাম, এই যে হোটেল অর্কিড। একটা রুম অ্যাভেলেবল নয়, এটা মনে হয় 4 নম্বর হোটেল, জানি না, ভুলে এলাম, তোমরা মনে করো
তো দেখালাম সবগুলো, সবই দেখাচ্ছি। এখানে গাড়ি রাখবে, তো আমাদেরকে যিনি হোটেলের মানে রয়েছে আন্টি, তিনি বললেন যে ওখানে গিয়ে আগে দাঁড়াও, না তো কেউ গাড়ি যদি রেখে দেয় তাহলে সেটাও পাবে না। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এর তো এখন অবস্থা, এখন গাড়ি রাখার পর আমরা রুমে যাব, দিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হব। সবারই চোখ মুখের অবস্থা খারাপ, যেহেতু সেই ভোরবেলা মানে বেরানো, হঠাৎ করে বুঝতেই পারছো। তো এখন রুমে গিয়ে আমরা ফ্রেশ হব। আর এই যে দেখো চলে এসছে গাড়ি। আর ওই যে হোটেলের গেটে দেখো জনকে, ওকে আমরা রেখে এসেছি, কারণ আন্টি বলেছিল একজনকে থাকতে, যে যদি পালিয়ে যায়। আর আমরা ভাগ্যিস যে একটা করে ড্রেস এনেছিলাম, এই যে রোহিতের জন্য। রোহিত বলেছিল দিদি একটা ড্রেস নিয়ে নাও। থ্যাংক ইউ রোহিত। হ্যাঁ, যে বাই চান্স কিছু হয়, মানে আমরা ভেবেছিলাম কোথাও স্নান করে হয়তো বাড়ি চলে যাব, তো ভাগ্যিস বলেছিল, তো ড্রেস নিয়েছি। যেটা সুন্দর বাস স্ট্যান্ডটা দারুণ, আমাদের ওদিকে যদি একটা এরকম থাকতো, একটা তো এখানে আমি আর কি একটু বসবো, জাস্ট ফিল করবো। আর এই যে একে এখানে রাখা হয়েছে যেন পালিয়ে না যায় কেউ। मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों। তো এই রুমটা পেলাম, দেখতে পাচ্ছ, এটা কোনো রুম না, এটা বলতে পারো একটা হোস্টেল টাইপসের, কিছু করার নেই। আর এখন যেহেতু আর কিছু খালি পেলাম, মানে পেতাম হয়তো একটু সময় দিলে পেতাম, কিন্তু কিছু করার নেই। আর এই যে বাইরে কিছুই দেখা যায় না, কুয়াশায় ভর্তি। এখন আমরা রেডি হয়ে সবাই বেরাচ্ছি ঘুরতে। এখন আমরা হোটেলের রুম থেকে বেরালাম, এখন যাচ্ছি কোথায়? পাইন ফরেস্ট। ও এখানে এখনো প্যান্ট পরছে, গাড়িতে রুম থাকবে, গাড়িতে রেডি। বল রোহিত, বলবে রোহিত। কাট তো হবেই না, কাট হবেই না, মানে ওর যতটা না কোমর আছে, অতটা হচ্ছে গিয়ে মানে তার ডবল হচ্ছে প্যান্টটা। একবার দেখেন গাইস, দেখে দিচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি এখন লাভা পাইন ফরেস্টে। তো বউ বলো কেমন লাগছে? দারুণ, সাডেন প্ল্যান সবসময় বেস্ট হয় শুনেছিলাম, তো এবার আমরা ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি। হঠাৎ করে চলে এসেছি, লাভা চলে এসেছি আবার তার মধ্যে। কোনোদিন, হ্যাঁ অবশ্যই, আর কোনোদিন তো এরকম গাড়ি চালিয়ে আসেনি, তাই আমরা ভেবেছিলাম হয়তো পারবে না, কিন্তু আসি দাদা আমাদেরকে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তবে টিমে এমন এমন জোন আছে, দেখো ভাড়া করা ড্রেস পরে এসছে। জানো তো এটা আমার অনেক রকম ডিপি আছে এই ড্রেসের। আশিস দেখা কি হ্যান্ডসাম লাগছে, ছাপড়িকে দেখো, আমার কিউটি পাই বউকে দেখো। ঠিক আছে, আমরা এখন ছবি তুলবো। রোহিত ব্যস্ত, ওকে দেখো ফোনে ব্যস্ত দিছে পায় না, তার জন্য। দেখো ওখানে জুতো নিয়ে এসছে, আমাদেরকে কাউকে জানায়নি, আর আমরা তো ভিখারির মতন চলে এসেছি, সিম্পল হয়নি। তো এখন আমরা যাচ্ছি কোথায়, না জায়গার নাম বলো? পাইন ফরেস্ট। তো পাইন ফরেস্টে গিয়ে আবার আমরা হচ্ছে গিয়ে কি আছে, আই লাভ পাইন, কি যা দেখাচ্ছি, আমি যাই না, যাই না। চলো গিয়ে দেখা যাক। এই দেখো রাস্তা, ভাঙাচুরা রাস্তা। আমরা এখন উঠে যাচ্ছি পাইন ফরেস্ট। আমি তো ফার্স্ট টাইম, তোমরা যারা যারা এসছো জানো, একদম প্রথম। ধরে থাক, ধরে টিকিট কাটার পার্ট, এখানে টিকিট কাটছে।
তো এখানে এখন আমাদের ফটো, এই দেখো রোদ উঠেছে ফাইনালি। রোদ, এই তোর একটা হাই কর। রোদ উঠেছে বাপরে, সে রাত থেকে আমরা বৃষ্টি দেখছি, রাত থেকে বৃষ্টি। এতটা ড্রিম নেই যে একদম তখন থেকে বৃষ্টি। তো এখন একটু রোদ হলো, খুব ভালো লাগছে। এবার একটু আমরা ঘুরতে পারবো। কাপালস ফটো গাইস, আমাদের কপালে নেই, ওদের কপালে আছে। তো এখন আমাদের এনার্জি পুরো ডাউন, এই যে দেখো, আর পুরো এনার্জি ডাউন। আমাদের আর ছবি তোলারও ইচ্ছা করছে না গাইস, কি করব। এই যে আর হয়ে গেছে কিছু কিছু ছবি, আর এখানে যাবো লাঞ্চ করবো। হয়ে গেল আমাদের ঘোরা। তো এখন আমরা নেমে পড়ছি, আর এখানে ফাঁকা হয়ে গেছে, আর বেশি কেউ নাই। প্রচন্ড স্লিপারি, প্রচন্ড। দেখো সুরাজদা বক্তব্য এখানে কিছু, সুরাজদা পাচ্ছে না। আবার বৃষ্টি চলে এসেছে, আর আমরা এখানে চলে আসলাম খেতে। আবার বৃষ্টি চলে এসেছে, কি বল। হ্যাঁ চো 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 চো। কি অবস্থা আজকে আমাদের সারাদিন। জোরে হয়ে গেলে আটকে যাবে। পড়ে না কি আবার পড়ছে তো এক দুটা। এটা এর থেকে বেশি বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে আমি ছবি তুললাম। দেখা ওই জামাটা সাদা হয়ে গেছে। বাপরে ঝিরি ঝিরি বৃষ্টি। এখন আমাদেরকে এবার খুব ঠান্ডা লাগছে। তো এটা আমাদের খুব নিচে যেতে চলে। লাস্ট লোকেশন, আর আমাদের শরীর দিচ্ছে না। তো তারপরে আমরা বাড়ি। তুই আছিস? মরে গেছি তো এখন আমরা এই দেখে নাও লোকেশন। হ্যাঁ ঠান্ডাও লাগছে। আমি পারবো নাকি? তো দেখতেই পাচ্ছ এত বৃষ্টি। তো আজকে আমাদের আর কোনো ছবি তোলা হলো না। এই যে সবার অবস্থা খারাপ, পুরো ভিজে সবাই 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 ভিজে গেছে। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। থ্যাংক ইউ। এই হলো লাস্ট সিচুয়েশন। প্রিয় ভাই আদর করে দেখছে, আর এই দেখো রাস্তার সিচুয়েশন একদম কুয়াশা। আর এই যে আমাদের বডি বিল্ডার পাওয়ার ম্যান আমাদের গোটা পাহাড় ঘুরিয়ে দিল। আর আজকে আমরা এখন চলে যাচ্ছি রুমে, তবে গিয়ে সবাই অজ্ঞান হয়ে যাব, ঘুমাবো। তারপরে দেখা যাবে কি করব, ওটা দেখাচ্ছি পরে। আর এখানে আমাদের সাথে রয়েছে রোহিত, জন, এই যে অজ্ঞান মানুষ, আমি, সবাই ভিজে গেছি। ঠান্ডা তো লাগবে, বাড়ি গিয়ে দেখো না সবার অবস্থা কি হয়। তো এমনিতে একটু ঠান্ডা লাগছিল, আবার সবাই বৃষ্টিতে ভিজেছি। দেখা যাক কি হয়। চলে এসেছি হয়তো এবারে হোটেল। চলে এসছে কফি, আমরা সবাই ভিজে একাকার। চলে এসছে গরম গরম কফি, পিয়া বিস্কিট। আসি দাদা ঘুমানোর জন্য রেডি হচ্ছে বিছনা না পেরে। আমার ঠান্ডা লেগে গেছে বলছিলাম। শোন না রে, উঠিনি গাইস। দিদির চোখ জ্বলছে, সারা রাত জেগেছে তাই। আর ওখানে দাদা, ওখানে কেউ না, ওখানে আশিস দা, ওখানে রোহিত, ওখানে জন, এখানে আমি।
তো হোটেলে আমরা 4:30-5টার মধ্যে চলে এসেছিলাম, তারপর টানা সবাই ঘুমিয়েছি 2 ঘন্টা। তো এই এখন 7টা 7:30 বাজে, উঠে আমরা একটু বেরিয়ে পড়লাম এই জায়গাটা ঘোরার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, আর বাজারে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো।